কনস্টেবল। ইয়েস স্যার। পুরনো ফাইলগুলো দেন তো একটু দেখি। ঠিক আছে স্যার। নিন স্যার। কনস্টেবল, ইয়েস স্যার। এই 100 টাকার এই কেসটা কি? স্যার আমি যতটা জানি এই কেসটা প্রায় 39 বছর ধরে চলছে। এই কেসটা কখনো কোর্টে উঠেছিল? স্যার উনি একটা সরকারি অফিসে কর্মকর্তা ছিলেন আর ওনাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছিল। ওনার কেসটি কোর্টে কোনোদিন ওঠেনি। ওকে একবার নিয়ে আসেন তো দেখি কেসটা কি হয়েছে। ঠিক আছে স্যার। আসেন বসেন বসেন। আপনি যে এই 39 বছর ধরে জেলটা খাচ্ছেন এর কোনো মানেটা আমাকে বুঝান তো একটু। স্যার আজ থেকে প্রায় 39 বছর আগে একটা সরকারি অফিসে কর্মকর্তা ছিলাম। তারপরে 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 শুনবেন ঘটনা। কই গো নাইমা? দেখো এসো। নাইমা কথা গো পড়ছি না ভালো করে। কি বাবু বলছো না? চলো চলো খাওয়া দাও গো। তোমরা যদি আমি খাবার রেডি করছি। চলো আচ্ছা তৈরি কর। যা বাবু চল যাও ভালো করে পড়া করবে। বলছি কাজটা কি হচ্ছে কি? কতদিন আসতে হবে? এবার হয়ে যাবে এবার। আমাদের টাকাটা পাই কর। এই আর দ্বিতীয়বার যেন আমাকে না আসতে হয়। না না আসতে হবে। এবার আপনার বাড়িতে চল। এই কাজগুলো করতে গেলে ঠিক নয়। কেন? আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? আপনার মতন কিছু অফিসারের জন্য আজও আমাদের দেশটা বেঁচে আছে। আপনার মতন এরকম সৎ পথে চললে না আমাদের এই শখ আল্লাহ তার কিছু পূরণ করা হবে না। এইভাবে যেভাবে এসেছি সেভাবে চলে যেতে হবে। কি করেছেন আপনি জীবনে? আমাকে দেখে শিখুন। আমি বড় বাংলোয় থাকি, 4 চাকা গাড়ি নিয়ে আসি, আবার ওই পায়ে হেঁটে আসেন, আর গ্রামে ঝুপড়ি ঘরে থাকেন। ওরকম করে থাকলে না কোনোদিনই আপনার শখ আল্লাহ পূরণ হবে না। শুনুন, আপনার বাংলো থেকে আমার এই ঝুপড়িতে অনেক সুখ শান্তি আছে। সৎ পথে ইনকাম করি আর হালাল খাবার খাই। থামুন তো, আপনি আপনার নিজের কাছে ধ্যান দিন। একে এখান থেকে সরানোর ব্যবস্থা করতে হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি অফিস চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ এসেছি। ঠিক আছে। কি স্যার, আপনার তো কোনো পাত্তাই নাই। কেমন আছেন? তোমাদের মতন গুন্ডা মাস্তানের সাথে আমার কোনো কারবার নাই। তাই নাকি? যার সাথে কারবার করো তার সাথে কথা বলো গা। না 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 না, আজকে ওর সাথে দরকার নেই, আপনার সাথে বোঝাপড়া করতে এসেছি। একটা সৎ অফিসারের সাথে গুন্ডাদের সাথে কোনোদিন কারবার হয় না। তাই নাকি?
এই নিন 1 লাখ, লাগলে বলবেন আরো পাঠিয়ে দেবো। না না না, টাকা দিন টাকা দিন। আপনার হাতে এতগুলি টাকা, আপনি এখানে ঘুষ খাচ্ছেন? না 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 অফিসার, আপনি ভুল ভাবছেন, আমি ঘুষ খাই নাই। ঠিক ঠিক অফিসার, আপনার কাছে এটা আমি আশা করিনি। চলুন থানায়, এই ওকে থানায় নিয়ে চল। অফিসার আমার কথাটা তো শুনুন অফিসার। চলুন থানায় চলুন, চলুন আসুন। এই তোমরা চলো থানায়। আমরাও যাব। হ্যাঁ, আবার দেখা করে চলে আসবেন। চলো। চলুন তাহলে। ঠিক আছে, আপনি তাহলে রাত 8 নাগাদ গেস্ট হাউসে দেখা করুন, পার্টি হবে। আর ওর কেসটা যেন পুরোপুরি ভাবে চাপা দিয়ে দেবেন, যেন বেরোতে না পারবেন। ঠিক আছে, আবার আসতে হলে। চলুন। অফিসার আমার কথাটা তো শুনুন অফিসার। অফিসার আমার কথাটা তো শুনুন অফিসার। মা কি হলো মা? মা মা কি হলো মা? মা মা আমার কিছু হয় নাই, তুমি স্কুল যাও। না মা আমি স্কুল যাবো না, পাড়ার লোকে সবাই বলছে ঘুষ খেয়েছে আব্বা। আমি ওরকম কথা শুনতে পাচ্ছি না, স্কুল আমাকে গালি গালাজ করছে, না, তুই সব স্কুল যা। রাগাইছে। না মা না স্কুল যা তো। বেশ চলো। মা তুমি টাইমে ওষুধ খেলো। হ্যাঁ মা আবার ফেলবো তো, ঠিক মতো যাস। আসি। নাইন দাদা, শুধু 2 মাসের ফিস বাকি আছে। আজকে তো কাল স্কুল আসছে না, ঠিক আছে? বাড়ি যা। স্যার এই মাসে তুমি আমার বাবাকে ফাঁসি দিয়েছে। স্যার 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 শোন, 1 মাস তো দেখেছি, আর 1 মাস মানে 2 মাস হলো, 1 মাস করে 2 মাস এরকম করে আমাদের স্কুল চলে না, ঠিক আছে? তো চলে যা, বাড়ি চলে যা। না না স্যার শোন, হবে না এরকম করে, বাড়ি না চলে যা। না স্যার পয়সা নিয়ে আসবি স্কুল, ফিস জমা দিয়ে তারপরে স্কুল আসবি, যা। একদম ফিস নিয়ে স্কুল আসবি, চল। মা আমি চলে এসেছি, ভাত দাও মা, খুব খিদে লেগেছে মা। মা আমার খুব খিদে লেগেছে, ভাত দাও মা। মা ও মা, মা গো মা, ও মা, মা নাইম করি এই ওই সুদা করে বিস্কুট গুলো, হ্যাঁ যাই। কোন বিস্কুটগুলা? ওই বিস্কুট গুলো কাছাকাছি কর, এই এক জায়গায় এদিক ওদিক হয়ে আছে। বইনুগুলা? হ্যাঁ, ওইগুলো ঠিক করে দাও, দিয়ে তারপরে ওই ডোজ গুলোকে ঠিক করবে। তাড়াতাড়ি কর, হ্যাঁ হ্যাঁ কাজের কাজ গুলো ঠিক করছিস না কেন? নাম্বার গুলোকে খুলিয়ে দেবে, ঠিকঠাক করে দাও। সবগুলো ঠিক না করে দেখছিস কেন? প্রমাণ করে ঠিকঠাক কর, একটা ভেঙে গেলে কেউ নেবে না। একটু জল নিয়ে আয়। আমাকে ছেড়ে দাও, আমার খুব শীত করছে, পানি যাবো। আরে ওইগুলো ঠিকটা, জলগুলোকে জল আনলি কি জন্য? তারপরে বাড়ি যাবি। আর কি কাজ করবো? ওই এগুলোকে গোছ গাছ করে যা। এই কুরকুরে গুলোকে ঠিক কর। বাড়ি কি জন্য যাবে এখন? আমার বাবা গেলে আর আমার মা মরে গিয়েছিল, আমাকে এত রাত পর্যন্ত থাকতে হচ্ছে। আমার এখন পড়াশোনা করার বয়স। স্যার আজ আমার জেলেই ঠিকানা হয়ে গেছে। আপনার সাথে প্রচুর অন্যায় হয়েছে, বিনা কারণে আপনাকে 39 বছর জেলে কাটালো, কিন্তু এর
সাক্ষী কে দেবে? স্যার আপনার এই কনস্টেবল সব জানে। কনস্টেবল, তুমি এই কেসে জড়িত আছো? স্যার আমি একটা ছোটখাটো কনস্টেবল। আজ থেকে প্রায় 20 বছর আগে আমার একটা বড় বাবু ছিলেন। উনি কিছু টাকার লোভে, ওনার সঙ্গে কয়েকটা গুন্ডাও ছিল, তারা টাকার লোভে ওনাকে ফাঁসিয়েছিল। কনস্টেবল, 10 মিনিটের মধ্যে যেন ওই গুন্ডাগুলোকে আমার সামনে দেখতে পাই, তাড়াতাড়ি নিয়ে এসো। ইয়েস স্যার। স্যার এই তো এটা দুজনা, আর একজনা মারা গেছে, ওদের বাবু। তোমরা জাগেশ্বরকে কিসের জন্য ফাঁসিছিলে? কি কারণে ফাঁসিছিলে একে তোমরা? আজ থেকে 39 বছর আগে তোমরা একজনকে ফাঁসিয়েছিলে, মনে পড়ছে সেই কথা? হ্যাঁ, ইনি চিনতে পারছেন? এনাকে চিনতে পারছেন? হ্যাঁ স্যার, চিনতে পারছি। হ্যাঁ স্যার, আমরা কিছু টাকার লোভে ফাঁসিয়েছিলাম। কে টাকা দিয়েছিল আপনাদেরকে? মঙ্গল পান্ডে টাকা দিয়েছিল স্যার। মঙ্গল পান্ডেও নেই আর আমাদের বসও নেই, দুজনাই মারা গেছে। তোমরা কালকে কোর্টে বলতে পারবে তো যে ইনি নির্দোষ? হ্যাঁ স্যার, বলে দিতে পারবো। তাহলে কালকে সকাল 10টার সময় আপনারা দুজন কোর্টে আসবেন, ঠিক আছে? কাট করা যায় বলবো। হ্যাঁ স্যার, আমরা বলতে পারবো স্যার। আপনাকে আমি ন্যায় বিচার পাবো আর আপনার বেল করার ব্যবস্থা করছি। ঠিক আছে স্যার।